টাকা 5 লাখ নে, তোকে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে গেলাম। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি হচ্ছি প্রবাসী, কিন্তু এর চেয়ে অনেক দ্বিগুণ দ্বিগুণ টাকা আয় করতে পারবো। কিন্তু তুই কোনোদিন ভালো হবি না আমার টাকা খাই, কথাটা মনে রাখিস। চলো বাবা। তো ভালো আছো? আরে সবুজ, কি ভালো আছো দোস্ত? সবাই আসতে ভালো? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। বাড়ির সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকিমারে সালাম দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপু দুলাভাইয়ের কাছ থেকে যে করে টাকা রাখতে বলছিলাম, হ্যাঁ রাখছি। তোর দুলাভাইয়ের কাছে কি কওয়া যায় এত টাকার কথা? তোর খালি টাকাই লাগে টিফিন। আমি কেমনে কম তোর দুলাভাইদের? অত কিছু আমি জানি না। আমার 50,000 টাকা লাগবে দুলাভাইরে কইয়া, তারপর তুমি এই ডিজাইন নিতে পারো, ঠিক আছে? এই কই যাও তুমি? এদিকে আসো, তোমার লগে কথা আছে। আচ্ছা তোর দুলাভাই বুঝতে কি তোমার সমস্যাটা কি? দুজনে ডাক দিয়ে না মাঝখানে বলে কি ব্যাপারটা পার কি? কি শুন, মানে আমার ভাই 50,000 টাকা লাগবে, তুমি যদি দাও তো ব্যবসা করবো। কি করবো 50,000 টাকা? কিছুদিন আগে তো 1 লাখ টাকা দিলাম। কি টাকা গাছের ধরে নাকি বুঝলাম না। গাছে তো ও তো আমাকে ছাড়া কি আছে কও? মা বাপ নাই, আমি বুঝুই তো। আমরা কি তুই কি শুরু করছো? কি করছো এখন? এই টাকা দিলাম 1 লাখ টাকা, এখন 50,000 টাকা কি? এখন ভাই ওই যে 1 লাখ টাকা দিয়ে নিছি, সেটা আমি ব্যবসা লস খাইছি। এখন আবার নতুন করে একটা ব্যবসা ধরছি, এইটি আমার 50,000 টাকা লাগবে। ওরে ব্যবসা! এখন আবার কি ব্যবসা ধরছেন আপনি? এখন একটা নতুন আমার একটা ব্যবসা ধরছি। খালি টাকা নেবেন আর কইবেন এটা হরতেছে ওটা হরতেছে ওটা হরতেছি। টাকা কি গাছে ধরে? খালি কি চাইলি পাওয়া যায়? টাকা কি আমার কম আছে? আমার বড় ভাইটা হাতে সবই আমি মারি দিতেছি, না তো সমস্যা কি? বড় ভাই টাকা মারছি ঠিক আছে, এই কি তোর দেওয়া লাগবে? আমার প্যারা আর আমার ভালো লাগে না। এই তোমার বাইরে টাকা টুকু আর আমি দিতে পারবো না, ঠিক আছে? আলামিন ভাই আপনি হঠাৎ করে? কেন, সমস্যা কোনো? সমস্যা না, তো আসছেন কি খবর? আইলাম তোকে সার পাড়াই দিতে। ঘরে লুড়াইছো, খুব সুন্দরই দইস। ভালোই তো, গাছও তো লাগাইছো, গাছের ফলও তো ধরছে ভালো। ব্যাগটা ভিতরে রাখ। আপনার বাড়িতে ক্লাব নাই? কি কইলি ভাই তুই? কি কইছে আমি বুঝেন নাই? না বুঝান লাগবে আমি ফের আবার। এই তুই কে রে? ওকেডা হেডে আমার জানা লাগবে না। আপনি কি কইছেন হেডে কোন? তুই বাড়ি করছিস সেটা একটু দেখতে নিছি, তাতেই তুই বলো যে লাভ নাই। আহা, উনি বাড়ি দেখতে এসে। বাড়িটা কি আমার টাকার? ওটা আমার নিজের টাকার বাড়ি, আপনি দেখবেন কি? আপনি করছেন কি দিয়ে বাড়ি? যদি আমি টাকা না দিতাম লক্ষ লক্ষ টাকা, তাহলে কি দিয়ে করছিলেন? উনি টাকা পাঠাইছে। আপনি টাকা পাঠাইছেন আর এই টাকা দিয়ে আমরা বাড়ি করছি। এখানে বাই বাই কথা বলতে আছি, এখানে কিন্তু তোমার কোনো দরকার নাই। আমার আর আমার ভাইয়ের ব্যাপার। আমার টাকা পয়সা নিয়ে তোমরা তোমার ভাই নিয়া খুব সুন্দর আরামে চলতেছে, আর এখানে আমাকে বলে কে? হ্যাঁ, টাকা কি পাঠাইছিলাম কি তোমার নামে না ওর নামে? এটা আমি বুঝবো আমার ভাইয়ের সাথে। তোমার এখানে কোন নাক গলাবার কোনো প্রশ্নই আসে না। এ কথা বলবে না কেন? হ্যাঁ, এর স্ত্রী না? ছাড়া তুই কিরা? এর স্ত্রী না? তুই কথা কে? বলবে না কেন? তুই কে এখানে? থাম। এই বাড়ির চামচ হবে মনে হয়। কি শুরু করছো কি তুই? আইয়া ও কেডা কথা বল? ও কেডা? ও এখন আমার ভাই। তুই তোর ভাই? আমি কেডা তোর? তুই ও তোর ভাই, আমি কেডা? আমি তো তোর জিগে তুই কেডা? আমি কেডা? চেনো না আমারে? চেনলে তো আমি আগে কেডা পরিচয় চেনো না? তোর তো চেনলে আগে পরিচয় দিয়ে ঘরে নিতাম। হ্যাঁ তাই? তুই কে? আমি যে টাকা পয়সা দিয়েছি সেকালে চিনছিল না? কিসের টাকা দেছো? কিসের টাকা দেই নাই? কিসের টাকা দেছো? টাকা দেই নাই। বউ শালা নিয়া এখন একতা হয়ে গেছেন। হ্যাঁ, আমার টাকা পয়সা খাওয়া শেষ হয়েছে, বউ নিয়া সুন্দর শালা নিয়ে এখন একতা হয়ে গেছেন। আমি কে চেন না? আমার বাবা কই? তোর বাপ কি? কার বাপ? বাপ আমার বাপ। তোর বাপ কি? তোমার বাপ? বাপ কোথায় সেইটা বল, কোন জায়গায় বাপের রাখছো সেইটাকে বল। এবার আস্তে কও, কি তোর অবস্থাটা কি? আমার কি অবস্থা? বাবা কোথায়? যা তোর বাপের পিছে হালাইছিস, যা যাই দেখ যা। আব্বা
আব্বা তুমি এই জায়গা এই যে শুনেছো কে লোকমান আরে বাবা ওড়ো না তুমি এই জায়গা ওড়ো 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 আগে ওড়ো তোমার এই যে শুনেছো কে আমি এই জায়গায় অনেক দিন থেকে থাকি। তোর ছোট ভাই আর তোর ছোট ভাই বউ এই আমার এই জায়গায় থাকার স্থান করে দিচ্ছে। এই জায়গায় থাকছি আমি। এই পরিবেশে তোমার রাখছে, আমি এত টাকা পয়সা তোমার জন্য পাঠাইছি তোমার একটু শান্তিতে রাখার জন্য, আর তোমার এই পরিস্থিতি ঘর বাড়ি করছে আমার টাকা দিয়ে, তোমার এই জায়গায় পাক ঘরে ফেলাই রাখছে। আসো তো সামনে, আসো তো, চলো তো। এই দেশের মাটিতে এত কষ্ট করছি আর মাসে মাসে টাকা পাঠাইছি তোমার জন্য, আর তোমাকে কিনা তারা পাক ঘরে রেখে দিছে। বাহ চমৎকার আমার ভাই। আজকে দূর প্রবাস থেকে এত কষ্ট করিয়া টাকা পয়সা তোর কাছে পাঠাইছি, আর আজকে তুই আমার বাবারে তুই কোনখানে পালাই রাখছো? কষ্টে আমার বুকটা ফাইটতে যায়। খাওয়াই দেওয়াই পালি আমি, আর দরদ কি তোর? দরদ উঠলেই পরে। থাক বাবা, আর ভাই ভিতরে তর্ক করিস না। তোর ছোট ভাই আলামি সে আর নাই, সে এখন থাকবে কি করে বাবা? এখন তো আমার মতো শালারে পাইছে, এখন তাকে বাই বানাইছে, কিন্তু আমার মতো বাই তো দরকার না। এখন তো আমি টাকা পয়সা দিতে পারবো না, আমার দিয়ে যা করার তো করিয়ে রয়েছে। এখন আমার লাগবে কিসের জন্য? আর তোমার আবার প্রয়োজন হবে কিসের জন্য? বউ পাইছে, শালা পাইছে, সেই শালা বউ নিয়ে খুব আনন্দিত আছে। এখন আমার প্রয়োজন কি? আমি এই দূর প্রবাসে বসে কষ্ট করে টাকা পাঠাইছি তোমার জন্য বাবা, আজকে তোমার ফেলাই রেখেছে পাক করে। আমি অত কিছু বুঝি না। আমি 60টা বছর প্রবাস থেকে যত টাকা পাঠাইছি সেই টাকার আমার কাছে হিসাব দিবে এখন। তুই কি টাকার হিসাব এখন দাও না? তোমাদের হিসাব চাই, 7 বছর ধরে সে পাঠাইছে তার হিসাব তুমি এখন দাও না? হিসাব না? এই তুই যে আমার কাছে টাকা পাঠাইছো, আর কোন প্রমাণ আছে? কিসের টাকা পাঠাইছো? টাকার প্রমাণ লাগে? তুই ছোট ভাই, তার জন্য আমি সম্পূর্ণ টাকা দিছি। বাবা তোর কাছে রেখে গেছি, তার জন্য সম্পূর্ণ টাকা তোরে দিছি। আজকে 7.5 বছর যত টাকা আয় করছি সম্পূর্ণ টাকাই তোর অ্যাকাউন্টে দিয়ে দিছি। আবার প্রমাণ চাস কিসে? হ্যাঁ, ছোট ভাই টাকা দেবো, প্রমাণ লাগবে কি? আর আজকে তুই অস্বীকার করলি, বেঈমান। দেখছো তোমার ভাই তোমারে বেঈমান কইলো। এই তুই আমার বাড়ি আমার কবে নেন? বাইরে আমার বাড়িতে, বাইরে বাইরে। কি আমার টাকার বাড়ি আজকে আমারই বলো বাইরে দিতে? কিসের টাকা? কার টাকা? আমার দুলো ভাই নিজের টাকা দিয়ে এই বাড়িটা উড়াইছে। এখন আর একজন খিস দিয়ে কইল হইবি না যে এই টাকা আমি দিছি। বাবা আলামিন, আজ এই বাড়িটা তোর বাইর টাকা দিয়ে তুই বাড়িটা উঠেছ, আজ তোর বাড়ি লাগে তুই পেমেন্ট কি করতে পারো? ইচ্ছা কি তোমার বাপের আমি পাকের ঘরে ফালাই রাখছি? এই লেগেই ফালাই রাখছি। আমি দেখো। ও তাই, আমি সবকিছুই বুঝতে পারছি। আজকে তোর বউর কারণে আজকে তুই চেঞ্জ হয়ে গেছো। আজকে আমি তোর জন্য এত কিছু করছি আর তুই আজকে পল্টি লইলি। বাহ, ঠিক আছে বাবা, এখানে আর তোমার 1 মিনিট থাকার প্রয়োজন নাই। আমি ওকে 17,05,000 টাকা এখন পর্যন্ত আমি দিচ্ছি, আর বিরিককে যে এখনো 5 লাখ টাকা আমি নিয়ে আসছিলাম ওকে দেওয়ার জন্য। ও যখন এতটা বেঈমান, এখানে আর থাকার প্রয়োজন না, টাকাও প্রয়োজন ওকে দিয়ে যাবো আল্লাহর রাস্তে থাকলে। চলো বাবা, এই সজল চল। 1 মিনিট দাঁড়াও। টাকা 5 লাখ নে, তোকে আল্লাহর রাস্তে দান করে দিয়ে গেলাম। কিন্তু একটা কথা মনে রাখিস, আমি হচ্ছি প্রবাসী, কিন্তু এর চেয়ে অনেক দ্বিগুণ টাকা আয় করতে পারবো, কিন্তু তুই কোনোদিন ভালো হবি না আমার টাকা খাই, কথাটা মনে রাখিস। চলো বাবা। একটা প্রবাসী বোঝে প্রবাস থাকার কষ্ট, তাই আসুন আমরা প্রবাসীদের ভালোবাসি এবং তাদের সম্মান দিই, কারণ প্রবাস জীবনটা কতটা কষ্টের শুধু তারাই জানে।